ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে মঙ্গলবার আর এখন বাজছে সন্ধ্যে 6:30 মতো। তো আজকের ব্লগটা হচ্ছে সন্ধ্যে থেকেই শুরু করেছি। তো সন্ধ্যে টঞ্জে দিয়ে এইমাত্র ওপরে এলাম। এখন হচ্ছে রেডি হব, যাব হচ্ছে একটা বার্থডে পার্টিতে, মানে আমার বড় পিসিমণির মেয়ের ছেলের বার্থডে। তো তারই বার্থডেতে যাব। তো চলো ঝটপট রেডি হয়ে নি, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর সকাল থেকে এত কাজ যে দেখো, নেল পলিশ লাগানোরও টাইম নেই। মানে কি বলবো, আজকে সকাল থেকে অনেক কাজ বলতে কি বলতো, আজকে টিভি সারিয়েছি, তারপর হচ্ছে ছাতা লাগিয়েছি। তো ওদের পেছনেই হচ্ছে আমার অনেক টাইম চলে গেছে, যার জন্য ব্লগও বানাতে পারিনি। আর এই যে নেল পলিশ কিছুই লাগাতে পারিনি। আমার বিয়ের সময় যে টিভিটা আমাকে দিয়েছিল, তো সেই টিভিটা তখন চলতো আর কি। তো তারপর যখন নিচে আর একটা বড় এলইডি টিভি নেওয়া হলো, তখন ওই ডিশটা আর কি ওই নিচের বড় এলইডি টিভিটাতে লাগানো ছিল। তখন থেকে আমার টিভিটা বন্ধ আছে। তো মাঝে সাঝে চালাতাম, তখন দেখতাম যে হ্যাঁ ঠিক আছে। তো এখন মনে হচ্ছে যে সবসময় বেশি ফোন ঘেটে ফেলছি, তার জন্য আর কি চোখের নিচে আমার মনে হচ্ছে কি বলতো কালি পড়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে না, এত সবসময় ফোন ঘাটা ভালো নয়, তার থেকে টিভি দেখা ভালো। টিভিতে দু একটা মুভি টিভি দেখা হবে। তো ওই জন্য আর কি ভাবলাম একটা ছাতা নেবো। তো বাবাকে বলেছিলাম, তো বাবা আর কি একটা ছাতা অর্ডার করে দিয়ে এসেছিল। তো আমি জানতাম যে টিভিটা বন্ধ করলো। তো আমি ভেবেছিলাম যে টিভিটা আমার ঠিকই আছে, চলতো, আমি চালিয়ে দেখিয়েছি। তো 1 বছর আর মোটামুটি আমি চালাইনি। তো আমি ভাবছি যে ঠিকই আছে, তো ছাতাটা অর্ডার করিয়েছি। তো তখন এবার ধরো ছাতাটা আজকে লাগাতে আসার কথা। তো আমি সকালে এখন মনটা হচ্ছে যে টিভিটা একবার চালু করে দেখি যে ঠিক আছে না নেই, মনটাতে হচ্ছে। তো চালু করে দেখছি টিভির লাল লাইট যেটা জ্বলে সেটা জ্বলছে, কিন্তু আর রিমোটে কোনো কোনো আর রিয়াকশন নেই টিভিটার মধ্যে। তো তখন আবার তাড়াতাড়ি একটা টিভি মিস্ত্রিকে ফোন করলাম। তো মিস্ত্রি এসে আর কি টিভিটা ঠিক করে দিয়ে গেল। কিছু পার্টস আর কি বলে না, সোরা আর ভরা দুটোই সমান, মানে তুমি যেটা ইউজ করবে না ইউজ করবে দুটো একই রকম। তো ওই হয়ে গেছিল। তো ভালো করে টিভিটা আর কি মুছে টুছে তারপর ভালো করে পরিষ্কার করে দিলাম। আর ভালো করে মানে যে যত ধুলো বসে গেছিল, তখনকার তো বক্স টিভি ছিল, তো আমাকে তখন এলইডি টিভি ছিল কিন্তু বক্স টিভিটাই নিয়েছিলাম। তো ওই বক্স টিভিটা বক্সটার ভেতরে অনেক ধুলো ছিল, তো সেগুলো আমি সব পরিষ্কার করলাম। আর মিস্ত্রিটা হচ্ছে টিভিটার কতগুলো পার্টস ওই যে খারাপ হয়ে গেছিলো, তো ওগুলো পাল্টে সব ঠিক করে দিল। তো তারপর টিভিটা চালু হলো। তো মিস্ত্রি গেল তখন ওই 12টার মতো বাজছে। তো তারপর চান করে খাওয়া দাওয়া করে একটু শুতে যাবো, তখনই দেখছি যে তোমার যে ছাতা লাগাতে আসবে টাটার থেকে ওই লোকটা এসেছে। তো তারপর আবার ওর পেছনে আবার দাঁড়াতে হলো, ছাতাটা কোথায় লাগাবো অপর ছাদে সেটা দেখিয়ে এলাম। তারপর কানেকশনটা ঠিক করলো। তো সকল করতে যেয়ে আজকে হচ্ছে কি সারাদিন ঘুমাতেও পাইনি। আর তারপরে হচ্ছে ওদের পেছনে অনেক টাইম চলে গেছে। তো আমার টিভিটা মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন টিভি দেখবো, বেশি ফোন ঘাটবো না। তো ওই জন্যই বিশেষ করে টিভিটা ঠিক করানো। আর আমার বাবার দেওয়া জিনিস এত সহজে কি খারাপ হতে দেবো বলো, ওর জন্য আরও বিশেষ করে ঠিক করানো। আর ছেলেটাও কার্টুন দেখে, আমার ফোনে নইলে ওর বাবার ফোনে দেখে। তো টিভিতে কার্টুন দেখবে, আর ফোনে কার্টুন দেখলে তো ধরো সামনের থেকে দেখলে চোখ টোকও খারাপ হয়ে যাবে। ওই জন্য আরও বিশেষ করেই সব কিছু ভাবনা চিন্তা করেই আর কি টিভিটাকে একটা কাগজ দিয়ে গেছিল, এটা আর কি তোমার চ্যানেলের লিস্টগুলো আছে। তো কত নম্বরে কি চ্যানেল, এখন তো 2 দিন ধরে সময় লাগবে। আমাদের নিচের হচ্ছে ডিশটা আলাদা ছিল, সেট টপ বক্সটা, তো এখানে ধরো চ্যানেলগুলো আলাদা থেকে শুরু। তো ওই জন্য এই কাগজটা আর কি দিয়ে গেছে। তো তুমি এখান থেকে আর কি নাম্বার লাগিয়ে দেখতে পারবে। তো ওই জন্য দেখছো একজনকে রেডি সব সময়। আর এখানে স্প্লিটসভিলার পুরোনো এপিসোডগুলো হচ্ছিল, তো সেগুলোই আমি দেখছিলাম। এরকম টিভিটা ঠিকই আছে, কিন্তু ক্যামেরার মধ্যে কেন জানি টিভিটা ক্যামেরা করলে ওরকম ছাপ মতো দেখাচ্ছিল। আর এইদিকে দেখো ওকে রেডি করে দিয়েছি, এখন হচ্ছে লাফাঝাপা করছে। এত খাটের মধ্যে লাফাঝাপা করে, আমি বলি কোনো একদিন তুই আমার খাটটাকে ভেঙে ফেলবি। আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, এখন হচ্ছে টিভি দেখছে। আর আমিও রেডি হয়ে গেছি, এবার শুধুমাত্র আমি চুলটা আঁচড়াবো, ব্যাস, আর কিছু করবো না, তাহলে আমিও পুরোপুরি রেডি হয়ে যাবো। তো এই দেখো রেডি হয়ে গেছি, এরপর শুধু চুলটা আঁচড়াবো, আর কিছু করবো না। প্রথমে একটা চুড়িদার পরেছিলাম, তো তারপর ভাবলাম যে না আবার শাড়িটা পরি, শাড়ি পরলে বেশি ভালো লাগবে। তো ওই জন্য আবার চুড়িদারটা ছেড়ে আর কি শাড়িটা। मेरे भाई ने ही चीट करके ये काम
काम किया है मैंने और मीडिया के सामने गर्व से कहूंगा। আর আজকে ক্রিস কি করেছে জানো, দুপুরে খাওয়া দাওয়ার পর ওকে বললাম যে ততক্ষণ তুই একটু ছাদে গিয়ে ঘুমিয়ে নে, কারণ আবার যখন টাটা থেকে ডিশটা লাগাতে আসবে তখন তুই দেখবি, এরকম করে ওকে ভুলিয়ে ছাদে একটু মানে আমিও এসেছিলাম তোকে একটু শুয়ে দিয়ে গেলাম। আমি যেই নিচে গেছি তখন ও আর কি আমার ড্রেসিং টেবিল থেকে পাউডার নিয়ে অর্ধেক পাউডার আর কি সানে দিয়ে পুরো সানটাকে মাখিয়েছে, আর আমার লাল সান একদম সাদা করে দিয়েছে। আর আমি যখন খাওয়া দাওয়া করে ওপরে আসছি আমার তো দেখে একদম মাথা খারাপ, তখন ওকে রেগে দু চাপড় দিয়ে তখন কাঁদছিল, দিয়ে তারপর ওকে ঘুম পাড়ালাম। তো দেখো অর্ধেক পাউডার আমার শেষ করে দিয়েছে আজকে। তো এই যে রেডি হয়ে গেছি, এখন চুলটা যেহেতু হাওয়াতে যাবো ওই জন্য হচ্ছে একটু খোপা করে নিলাম, ওইখানে যে আবার চুলটা আর কি একটু ক্লিপ কেটে নেবো। গাড়িতে যাবো তো না, খাওয়ার জন্য হচ্ছে দাদা ভাই হচ্ছে রেডি হচ্ছে। এদিকে চলো এরপর বেরোবো, রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদা ভাই এখনই বলছে যে প্রচন্ড মেঘ এসেছে, বৃষ্টি হয়ে গেলে আবার বিপদ হয়ে যাবে, মাঝ রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে ছেলেটাকে নিয়ে আবার দাঁড়াতে পারবে না। তো চলো দেখো এই যে রেডি হয়ে গেছি, এরপর বাপের বাড়িতে মাকেও ওই পথে হচ্ছে ডেকে নেবো। তো আমরা সবাই মিলে একসঙ্গে যাবো। বাড়ি থেকে মেঘ এসেছে ওই জন্য আর কি টিভি ডিসকানেক্টটা হচ্ছে কেটে দিয়ে গেলাম। এবার ওইখানে যে ভাবতে থাকবো যে কেটে এলাম না যদি মেঘ ডাকে, ওই জন্য মনে হচ্ছে আজকে ব্লাশার একটু বেশি লাগিয়ে ফেলেছি না, বেশি লাল লাল লাগছে। তো চলো যাই হোক, যেরকম লাগছে ঝাড়তে ভুলে গেলাম তুলিটা। তো চলো যেমন লাগছে, আর কিছু করার নেই। তো তোমাদের দাদাভাই আর দাঁড়াবে না আমাকে, অনেকক্ষণ ধরে রেডি হচ্ছিলাম। ব্যাস এই যে বেরিয়ে পড়েছি। তো চলো এরপর বাপের বাড়ি যাব। আর এখন এই পাড়াতে হচ্ছে মিস্ত্রির কাজ চলছে, মানে প্লাস্টারগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিলো, তো নতুন করে আবার সেই প্লাস্টারগুলো আর কি বাইরেটা হচ্ছে। তো দেখলে বাসটা আর কি নামানো ছিল, আর এদিকে ভাই আর মা দুজনে রেডি হয়ে আমাদের জন্য আর কি ওয়েট করছিল। তো এই যে বেরিয়ে পড়েছি। আর পিসিমণির মেয়ের বাড়ি হচ্ছে হরিপুরে, তো এই যে হরিপুর ঢুকে গেছি, আর 2 মিনিটের মতো তারপরে পৌঁছে যাবো। এই যে পৌঁছে গেছি, আর সামনেই দেখো একটা ব্লু আর হোয়াইট বেলুন দিয়ে আর কি গেট করেছিল। আর আমার ক্রিসের যখন বার্থডে এরকমই করেছিলাম আগের বছর, তো ওরও আর কি ওই হোয়াইট আর ব্লু বেলুন দিয়ে গেট করেছিলাম, ওটাই সব থেকে বেশি সুন্দর লাগে দেখতে। তো তখন আমার ভিডিও করা হয়নি, তখন ভিডিও চ্যানেল খুলেছিলাম করেছিলাম, কিন্তু মানে কিছুদিনের জন্য যে বন্ধ করেছিলাম, তো সেই টাইমটাতে আর কি ছেলেটার বার্থডেটা পড়েছিল, তো তখন আর আমার ভিডিও করা হয়নি। এখন মনে হয় যদি করতাম তাহলে ভালো হতো, স্মৃতিগুলো আর কি থাকতো, পরে কখনো হলেও সবাই দেখতে পেতো যে হ্যাঁ আর কি মানে বড় করে বার্থডে করেছিলাম, চ্যানেলটা তো থাকতো বলো। তো তখন করা হয়নি, এখন খুব আফসোস হয়। আর এই হচ্ছে আমার ছোট পিসিমণি, হাই করো। এই যে এখানে কেক ম্যানেজমেন্টের কাজ চলছে নাকি মো, আমি কেক আর আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, যার জন্য আর কি আমরা কেকটা কাটা কিছুই দেখতে পাইনি। তো কেকটা কাটা হয়ে গিয়েছিলো, আমরা যাওয়ার পর শুধু কেক খেলাম। আর এই যে দেখো এই হচ্ছে আজকের বার্থডে বয় আর কি দিদির ছেলে ভাগ্নে। আর এই হচ্ছে একটা দিদি, যে এই দিদিটার সঙ্গে দেখা সাক্ষাৎ তো খুব কমই হয়, কিন্তু দিদিটা আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আমার ভিডিওগুলোতে লাইক টাইক করে, তো ওই জন্য দিদিকে আর কি বললাম যে দিদি তুমি একবার আমার ভিডিওতে এসো। আর এখন এসেছিলাম একটা দিদির বাড়ি, তনুদি, তো তনুদিকে দেখা করতে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার ছোট পিসিমণির ছোট বৌমা, তো ভিডিও করছি দেখে আর কি তাড়াতাড়ি দৌড়ে পালিয়ে গেল। मेरे फिल्म में মোহন এখানে আয়, কফি খাবি? তাহলে কিন্তু আর ফুচকা খাবি না।
ফুচকা খেলাম, এখন হচ্ছে কফি খাচ্ছি, তারপর খাবার খাবো, তারপর 7 আপ খেয়ে বাড়ি যাবো। চলে এসেছি প্যান্ডেলের ভেতর খাবার খাওয়ার জন্য। তো আমরা সবাই আর কি একটা টেবিলের মধ্যেই বসেছি, মানে একটা টেবিলে 4টে চেয়ার থাকে। তো আমরা আর কি 5 জনে একটা টেবিলের মধ্যে বসবো, মানে কেউ কাউকে ছেড়ে বসবো না। ওই জন্য ওই 4টে চেয়ার থাকে, তো আরেকটা চেয়ার আমি সাইডে লাগিয়ে বসে পড়েছি। তো এই যে দেখো সবাই মিলে একসঙ্গেই খাচ্ছি। আর ভাই পাশ থেকে বলছে যে তুই কি খাবার সময় ভিডিও বানাবি, তুই কি আমাদেরকে শান্তিতে খেতেও দিবি না? তো ওই জন্য খাওয়ার সময় আর ভিডিও টিডিও করিনি। তো এই যে দেখো খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বলেছিলাম যে 7 আপ খাবো, তো ওই যে 7 আপ খাওয়ার জন্যই ওখানে 7 আপের স্টল আছে, তো সেই দিকেই যাচ্ছি। আর স্টলে 2 ধরনের ঠান্ডা ছিল, একটা ছিল পেপসি আর একটা ছিল 7 আপ, এই দুটোই ছিল। তো আমি আর কি 7 আপটা নিলাম, পেপসিটা আমার খুব একটা ভালো লাগে না। আর সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে মিরিন্ডা, আমার মিরিন্ডা খুবই ভালো লাগে। রংটাও যেরকম সুন্দর, খেতেও তেমনি সুন্দর। আর এইদিকে ক্রিস নিয়ে এসছে পেপসি, আর ওর দুদুনকেও বলেছে যে দুদুন তুমিও পেপসি নিও। তো দুজনাতে পেপসি নিয়েছে আর খেতে পারছে না। তো আমাকে বলছে যে ক্রিস আমাকে বলছে যে মা তাহলে তুমি আমারটা নিয়ে নাও আর আমাকে তোমারটা দাও। আমি বললাম কেন নিয়েছে সেটা? ও নিজে নিয়েছে, আবার ও দুদুনকে বলেছে দুদুন এটা নাও, এটা খেতে ভালো। তারপর দুজনেই আর খেতে পারছে না। আরে তোকে ভালো করে কইছি, বল কিছু বল, বল যে আমার বার্থডে আজকে, বল। শেষ, কেক ম্যানেজমেন্ট শেষ, চলে এসে এখান থেকে খেয়ে চলে যেতে পারো। তো চলো খাওয়া হয়ে গেছে, এরপর বাড়ি যাবো। চলো এরপর বাড়ি যাই। আর বাপের বাড়িতে যদি মিস্ত্রির কাজ না লাগতো তাহলে দিদিও আসতে পেতো, তাহলে সবার সঙ্গে দেখা হতো। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি, এরপর মুখ টুক ধুয়ে মেকআপ টেকআপ তুলে তারপর হচ্ছে ঘুমাতে যাবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। তো চলো দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।